আপনাদের যমুনার এপারে একটা ভাইরাল শিল্পী আছে, নাম জানি কিরে আসেন আনোয়ার, চিনেন না? গান শুনছেন না? আনোয়ার আমি রশিদ সরকারের দোহাই দেয়। রশিদ সরকারের যে দরবারের গোলাম আমি ওই দরবারের গোলাম। রশিদ সরকার যে ঘরে বইয়া খাইছি আমি ওই ঘরে বইয়াই খাই, ওই ঘরে বই আবার দয়ালের সেবা করি। মালটা বইরা বলে, মালটা বইরা বলে। আমার মিতাদির বাড়িতে গান করলাম, মিতাদির বাড়ির পাশেই ওর নাম হচ্ছে মুজাম্মেল, তাই না? মুজাম্মেল আমার বাইরা করলো আনোয়ার লাগে গান। আনোয়ার সরকার ফোন দিল, ধরো কি আপনার নাম আব্দুল্লাহ সরকার? আমি এই ছোটখাটো বিড়ালের মতো হও, আপনার তো বাঘের মতো, রশিদ সরকারের ছাত্র। আমি ছোটখাটো বিড়ালের মতো। কথাবার্তা হইলো, গান আইলো না, গানেই আসলে। আমি জানি আপনাদের যমুনার এপারকার শিল্পী অনেক ভালো শিল্পী, তারা ভালো গান করে, অনেক ভালো। ও শিষ্য আর আমি হচ্ছে গুরু। স্কুলে সকালবেলা স্কুলে যায়, স্কুলে যায় লেখাপড়া করে। ও কিন্তু স্কুলের থেকে কথা বলছিল না? আমি কিন্তু বলছি কথার পৃষ্ঠে কথা ছাড়া আমি সারা রাতে কোনো কথা বলি না। স্কুলের লেখাপড়া কেউ মাস্টার লেখাপড়া দেয়, কেউ ভালো করে কেউ খারাপ করে। এগুলো তো আমার ছাত্র, ও তো আমার শিষ্য, পরে তারা লেখাপড়া দিয়েছি। ওই লেখাপড়াটা আমি জিজ্ঞাসা পারবো না। আপনারা কি করেন? যদি কম জিজ্ঞাবো না তুলি জিজ্ঞাবো না। আচ্ছা বাবা, ছোট বইরা তোমার কাছে আমার একটা পরীক্ষামূলক জানার বিষয়। ইমন একজন গুরু ছিল, ইমনই একজন গুরু ছিল। তার একটা ভক্ত গুরুর সাথে প্রেম করে এত মিশামিশ ছিল, ওই গুরু বলছিল আজকে আমার ভক্ত আমার বাড়িতে আসবে। তার স্ত্রীকে বলছিল আজকে আমার ভক্ত আমার বাড়িতে আসবে। আমার ভক্ত আসার সাথে সাথে আমার ভক্ত পাওটা তুমি ধোয়াই দিবে। খেয়াল করিস কিন্তু বাবা, তুই আমার ভক্ত আসার সাথে সাথে তুমি তার গুরুমা হয়ে পাও ধোয়াই দিবে, এবং কি কোনো গামছা টামছা দিয়ে পাও মুছাই দিবে না, মাথার কেশ দিয়ে পাও মুছাই দিবে। আমি তোমার কাছে জানতে চাই এই ভক্তটা কেডা, কি এমন কর্ম করছিল যে গুরুমা তার পাও ধোয়াইয়া মাথার কেশ দিয়ে পাও মুছাই দিছিল? তুমি যদি এরকম কর্ম করতে পারো, আমার ঘরের স্ত্রী যদি তোমার পাও ধোয়াই দিতে পারে, তুমি শুধু দিয়ে বলবো না। চিনলে না তোর গুরু কেমন ধনের কারণ, চিনলে না